আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে আজকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে কিছু আলোচনা চলছিল। প্রধান আলোচক ছিলেন লন্ডন থেকে আগত বাংলাদেশি বংশোদ্ভূত একজন ইসলামিক স্কলার। উনি আগে সৌদি আরবের জেদ্দায় ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন। ওনার আলোচনার এক পর্যায়ে আমাদের অডিয়েন্সের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলো যে হিউম্যানকে কিভাবে রিসোর্স বানানো যায়। উনি আলোচনা করলেন, আলোচনার এক পর্যায়ে বললেন যে মানুষকে যদি শিক্ষিত করা যায়, তার এক্সপার্টাইজ স্কিল এগুলো বাড়ানো যায়, তাহলে সে রিসোর্সে পরিণত হয়। আর মানব সম্পদ হচ্ছে সবচাইতে বড় রিসোর্স। ওনার আলোচনা এভাবে শেষ হলো। ছেলে মেয়েরা প্রশ্ন করলো। প্রশ্নের শেষে উনি যখন বিদায় নিতে যাচ্ছেন, তখন আমি বললাম যে আপনি একটু বসুন, আমার একটা ছোট্ট কথা আছে। ছেলেটাকে জিজ্ঞেস করলাম, ছেলেটা বললো, আমি ওর নাম জিজ্ঞেস করলাম। প্রথমে বললো ওর নাম বললো তোয়াব। আমি তোয়াবকে জিজ্ঞেস করলাম যে তোয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে যে অফুরন্ত সম্পদ দিয়েছেন, তার মধ্যে আমি 4টা মাত্র অ্যাসেট তোমার কাছ থেকে চাই। তোমার হার্টের 2টা ভাল্ব চাই, 2টা চোখ চাই, 2টা কিডনি চাই, আর একটা লাং আছে, ওইটা চাই। এবং এই 4টা জিনিসের বিনিময়ে তোমাকে প্রত্যেকটার জন্য 1000 কোটি টাকা করে দেওয়া হবে। তুমি কি আমাকে দিতে রাজি আছো? সাবধানে খুব চিন্তা করে উত্তর দিবে, কারণ হলো 1000 কোটি টাকা করে 2টা চোখ, 2টা কিডনি, 2টা হার্টের ভাল্ব এবং লাং কেনার মতো লোক বাংলাদেশে কিন্তু আছে। ছেলেটা একটু চিন্তা ভাবনা করে শেষে বলে যে না, আমি দিতে রাজি নই। ওখানে আরো বসা ছিল লোকজন, সবাই থ মেরে গেছে এই প্রশ্ন শুনে। যিনি প্রধান আলোচক ছিলেন উনি ওখানে বসা, সংশ্লিষ্ট ফ্যাকাল্টির ডিন সাহেব ওখানে বসা। আমি এই প্রশ্ন করার পরে সে একটু থতমতই খেয়ে গেল। শেষে যখন বলল যে আমি 4000 কোটি টাকাতেও এই 4টা সম্পদ দিতে রাজি নই, তখন আমি বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যেই অফুরন্ত সম্পদ দিয়ে রেখেছেন। এই সম্পদটাকে তুমি কিভাবে ব্যবহার করবে এবং এটার উপযোগিতা, কার্যকারিতা কিভাবে বৃদ্ধি করবে, এর দায়িত্ব তোমার। শেষে আমি বললাম হিউম্যান বিং ইজ ইটসেলফ এ রিসোর্স। এটুকু বলে আমি আমার কনক্লুশন ড্র করেছি। লন্ডন থেকে আগত বাংলাদেশি বংশোদ্ভূত আলোচক সাহেব বললেন যে আপনি তো অবাক করা একটা কথা বললেন। আমি ভবিষ্যতে আলোচনার সময় আপনার এই কথাটাকে আমি উদ্ধৃত করব। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনি কি দিতে রাজি আছেন? আমি যে 4টা, আমি তো আর কিছু নিতে চাই নাই। আপনার ব্রেন নিতে চাই নাই, আপনার 2টা হাত নিতে চাই নাই, আপনার 2টা পা নিতে চাই নাই, আপনার দাঁত নিতে চাই নাই, নাক নিতে চাই নাই, কানের শ্রবণ শক্তি কেড়ে নিতে চাই নাই। মাত্র 4টি বিষয়, সবগুলোই আপনার, শুধু 2টা চোখ বাইরে, আর সবগুলো তো ভিতর থেকে নিতে চেয়েছে। আপনি দিতে চাইবেন? তাহলে আপনি কেন, আপনি যদি দিতে রাজি না হন, তাহলে আপনি কেন বলেন যে আল্লাহ আপনাকে কিছুই দেন নাই? আপনার মধ্যে কোনো সম্পদ লুক্কায়িত নাই। বাংলাদেশের সমস্ত হিউম্যান রিসোর্সগুলো দেশের জন্য বার্ডেন। আপনি কোন হিসেবে, কোন বিবেচনায় বলেন, কোন জ্ঞানের উপরে ভিত্তি করে বলেন? সুতরাং কথা বলার সময় খুব সাবধান।
আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মধ্যে যে অফুরন্ত সম্পদ ঢেলে দিয়ে রেখেছেন, মজুদ করে রেখেছেন, আমানত হিসেবে রেখেছেন, এইগুলোর জবাব দেওয়ার জন্য রেডি হন। আর সতর্কতার সাথে আপনার ভিতরের অন্তঃস্থিত সম্পদের কতটুকু সদ্ব্যবহার করতে পেরেছেন, আমানতের কতটুকু হক আদায় করতে পেরেছেন, এ ব্যাপারে আমি আপনি আসুন প্রস্তুতি নেই। সবাই ভালো থাকুন। আমার ইউটিউব চ্যানেলটি মেহেরবানি করে সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনাদের কাছে নোটিফিকেশন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে চলে যায়। আমার চ্যানেলের নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আসসালামু আলাইকুম।